আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? ভালো আছেন? আপনারা আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। মেয়ের কি সমস্যা? প্রতিবন্ধী। কি হাঁটতে চলতে পারে না? না, এই সমস্যাটা কখন থেকে? ছোটবেলা থেকেই। জন্ম থেকে এই সমস্যা? হ্যাঁ, ইয়া কতদিন পরে বুঝতে পারছেন যে এরকম প্রতিবন্ধী? 5-6 মাস হয়েছে পরে। জন্ম থেকে এরকম হয়েছে? হ্যাঁ, আর আব্বুর কি হয়েছে? আর আব্বু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ, ওর বয়স কত দিন ছিল তখন? 3 বছরের। 3 বছরের। আর ছেলে মেয়ে কয়টা আপনার? 4 জন। 4 জন। আর হেডি কি করে বড়ডি? বড় 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি, যা এরা শ্বশুর বাড়ি থাকে। আর ছেলে? ছেলে আর ছোট। এর ছোট? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে। আর সংসার চলে কিভাবে? এই আল্লাহ চালায়। রিজিক যে দেশে, যে দুনিয়ায় পাঠাইছে, রিজিক দিয়েই পাঠাইছে। চলে, আল্লাহ পাক চালায়। এমনি তো বড় মাইয়া কিছু দেয়। হ্যাঁ, এমনি কোনো ওষুধ বড়ি খাওয়ান লাগে? চিকিৎসা তো করার, আব্বা মরার পর তো চিকিৎসা করতে পারিনি। আর আব্বা মরছে 7 বছর, যাই এবার 8 বছরে পড়বো। 7 বছর হয়ে গেছে মারা গেছে? হ্যাঁ, চিকিৎসা তো করাইতে পারিনি। আর থাকবার কইছে ঢাকা এতে CRBC-তে, তো আমি আর রাখতে পারিনি। আর খরচা লাগে না অনেক, এত খরচা আমি কই পাবো। ঢাকা মেডিকেলে তো খরচ আছে অনেক। ঢাকা সাভার CRBC-তে। সংসার চালাইতে কষ্ট হয় হেরে নিয়া? হ্যাঁ, কষ্ট তো একটু হয়। কি লাগে, আমি তো আর কোনো কাজকর্ম করতে পারিনি। হেরে থুইয়া হেরে দেখতে তো একজন মানুষ লাগে। আমি তো আর কিছু করতে পারি না। এমনি হাত পা সোজা করতে পারে না? এই যেরকম দেখেন এরকম, ধরেন আপনি হাতটা একটু ধরেন। এরকম শক্ত কি দেখছেন? শক্ত হাত বাঁকা করে রাখে না? দেখান, হে হাতটাও দেখান। এমন করে দেখেন, এমনি কোনো কিছু ধরতে পারে না? না না, খাওয়া কই বলে আর মা রাখ 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 রাখতে হয়। খাও না, ধরে ধরে খাওয়া যায় লাগে। খাওয়া খিদে লাগলে কানবো, চাইতে লাগলে কানবো, চাইতে পারে না? কোনো কথা বলতে তখন আপনি বুঝেন যে খিদা লাগছে লেগে কান্দে? হ্যাঁ, শব্দ করে কান্দে নাকি এমনি চোখ দিয়ে পানি পড়ে? টাইম হয়ে গেলে তো আমি বুঝি যে আর খিদে লাগছে, তাই একটু কান্দাকাটি করে যদি খাওয়াই দেই তাহলে আবার শান্ত। না, কান্নাটা কি অন্য বাচ্চার মতো স্পষ্ট নাকি মানে গুঙ্গায় গুঙ্গায় কান্না? কিরকম কান্না করে? অন্য বাচ্চা তাই অনেক স্পষ্ট না কান্নাটা? না, ওর মতো না, একাদে অন্য সুস্থ বাচ্চারা তো কাঁদে অন্য রকমের, আর এক রকমের না। পাউডি কি সোজা হাঁটতে পারে? ওই রকমের হাঁটতে পারে না? বইতেও পারে না, হাঁটবো তো দূরের কথা। বইতে পারে না তো, এই যে হয়তো ওই যে সাথে বয়সে এই যে চেয়ার দিয়ে বয়স, এই জন্য হইলো হয় ওর মা আপনার কাছে এরমের ভয় দিয়ে পরে আমি কাজ কাম করি, তাই এরমের একজন ভয় তুইয়াকে এখানে কাজে যাওয়া যায় না, কিছু একটা করা যায়। এইবারে একটু যে আছে ওটু করে হারলে খাওয়ান যায় আর কি। এর থেকে তো আর কোনো যাইতে পারিনি আমি। এরা দেখতে তো একজন লোক লাগে। বসায় রাখলে বসে থাকে, আবার পড়ে যায় না তো? না, ওই বসাই ওই রকম বসা যায় ছেঁচড়াই পরে যায়, আবার এর মধ্যে ঠান্ডায় আমি তো দূরে যাই না, ওর কাছে কাছে থাই। আচ্ছা, কি নাম রাখছেন ওনার? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, সুন্দর নাম। আর ওর বাবার নাম? বিল্লাল হোসেন। পাউডি একটু ধরেন দেখি, পাউডি শক্ত কেমন কি শক্ত বাঁকা হয়ে থাকে না? হ্যাঁ, বাঁকা হয়ে থাকে। খায় কি এমনি? আপনারা যা খান তাই? না না, তো আর খাবার আলাদা। আলাদা কি খায়? হ্যাঁ, শুধু দুধ। দুধ? বাচ্চা পেতেন না তো, ও কোনো কিছু খাইতে পারে না। ও রুটি খাইবো, বিস্কুট ভিজাই দিলে খাইবো, কেক ভিজাই দিলে খাইবো দুধ দিয়ে। ওই জন্মের পর হইতে ওই দুধই শুধু খাইয়ে আইতেছে।
ভাতের নরম এই ভাতের রান দিয়ে পরে বাটির ভিতরে লইয়া চামচ দিয়া পরে আপনার ডললে পরে পানি দেই, লবণ দেই, দুধ দেই, দিয়ে পরে গোলাইয়া পানির মতন কইরা পরে আরে খাওয়াই। খাওয়াতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে যায়। চিকন মনে হয় খাদ্য, ইয়াটা চিকন মনে হয় না, হ্যাঁ। গিলতে পারে না। মানে ভালো করে খাইতে চায় না। না না গিলতে পারে না তো। খাইবো, খাইতে অনেক চায়। কান্না করবো, শিক্ষায় পারতে থাকবো পারতেই থাকবো। খাবারটা দিলে ভালো করে গিলতে পারে না এরকম। হ্যাঁ, কান্না করতেই থাকে। আবার খাইবো, হ্যাঁ ভালো ভালো খাইবো। মেয়ে প্রত্যেক দিনে ভাত খাইবার চাই না। তা আমি তো দুধ দিয়ে ভাত খাওয়াই, ও রুটি দুধ দিয়ে ভিজে দিলে খাইবো, সেমাই যদি পাতলা করে দুধ দিয়ে রান্ধে দিই, হালকা চিনি দিয়ে হেঁটে খাইবো, বিস্কুট যদি দুধ দিয়ে গলাই দিই খাওয়া লাগে চামচ দিয়ে গলার ভিতরে দিয়ে। হেঁটে আবার খাইবার ভাত দিলে 2-3 ঘন্টা লাগিয়ে যায়। ধরলে একটা নির্দেশ করে তা মনে যদি চায় সবাই তাহলে না কিনবো না, আসলাম রে মতো জিনিস দিয়ে চাপাই না চাপাই না। চাবাইতে পারে আপনার ছোট ছেলেটা কই? মাদ্রাসা। মাদ্রাসায় গেছে। বয়স কত ছোটটার? এই 9 সালে 9 বছর। ওর থেকে মানে একটু ব্যবধান, 1 বছর বা 1.5 বছরের ব্যবধান। 8 বছর মনে হয় ছেলের বয়স। মাদ্রাসায় কি পড়ান? হাফিজি নাকি এমনিতে কোনো না, হাফিজ। হাফিজি পড়াইতেছেন? কই বড় বেকারটা নিটুনে ছাড়াটা তো মানুষ করে যেতে তার ওই সংসারটা চালাতে। হাফিজি কয় পারা পড়ছে? মিশা কথা কইতে নাই, হাফিজি হাফিজিতে কোরআন শরীফ উড়ে নাই। ও নাজেরা পড়ে হন। নাজারা পড়তেছে। নাজেরা আপনার 5 পারা যায় 6 পারায় পড়ছে। এই নাজেরা শেষ হইলে পরে আপনার হাফিজি দিতে দেবে। এখন বর্তমানে নাজেরা পড়ে। কোন মাদ্রাসা এটা? মাদ্রাসা কই? মাদ্রাসায় ব্রিজ দিয়ে দিই, দূর আছে। নাম কি মাদ্রাসার? ইয়া বলতে পারি না, কি নাম জানি বলতে পারেন না? না। আগে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতে কান্ন আরে নিয়ে গেছি। মাদ্রাসায় কি ওই হাফিজের মাদ্রাসা তো না, ব্রিজ দিয়ে ওদিক পশ্চিমে। মাদ্রাসা তো হেদিকে এইটা। মাদ্রাসায় কি বেতন দিতে হয়? বেতন দিতে হয় না। এই, আপনাদের সমস্যার কথা বলেন নাই? বললে কি মানে আমার বাচ্চারা কি মাগনা পড়াইবে, প্রত্যেক দিন কেউ মারি দেয়। না না, অনেক মাদ্রাসা তো আছে যে এখানে না, না, জাগো অসহায় আছে, হ্যাঁ গো, না, না। এমনিতে পড়ায়। অনেক অনেক মাদ্রাসা এরকম আছে থাকা খাওয়া ফ্রি না, না, গরিবদের জন্য। টাকা দিতে হয় আমার। গরিবদের জন্য থাকা খাওয়া ফ্রি, এরকম কোনো মাদ্রাসায় দিতে পারেন নাই? না, আমি দেই নাই। কে লেগা অত দূরে এই বাচ্চারে নিয়ে, আমার একটাই ছেলে, এই মাইয়ার কোনো আছে তো করে রাখতে পারে না, কইতে পারে না, তারে এখানে দিয়ে দেবো। আমি বর্ষা পাই না, আমি কষ্ট হয়ে রইলেও আমি আরে পড়াই ধারের কাছে রাখি, কিন্তু দূরে দিতে পারিনি আমার। না, এই জন্যই বলতেছে যে আপনার তো কোনো ইনকাম নাই, আয় নাই। না, তো আয় না থাকলে আপনার এটাই চিন্তা করতে হবে যে ছেলেটারা যদি আমি লেখাপড়া করাই, লেখাপড়া করানোর দরকার আছে। এখন যেখানে গরিবদেরকে ফ্রিতে পড়ায়, খাওয়াই ফ্রিতে এবং কি পড়ায়, যেটারে বলে ওই এতিমখানা বলে। এতিমখানা যেটারে বলে, এখানে কিন্তু তারা খাওয়াটাও ফ্রি দেয়, আবার থাকতেও দেয়, ফ্রিতে পড়ায়, বেতন নেয় না। এরকম জায়গাতে দেওয়া যায় না? আছে নাকি নাই? না, এর মতো শেখাচ্ছে নাই। বেতন দেওয়া লাগে সব জায়গায়। ও হাজির দেওয়া তো বেতন দেওয়া লাগে। হ্যাঁ, এটাই বেতন দেওয়া লাগে। তাইলে কাছে হাজির দেওয়া বেতন আছে না এনে? হুম। কত টাকা? কত বেতন দেওয়া লাগে। একদিন লইয়ে গেছিলাম, নেয় নেয়, পরে নেয় জায়গা দিছে, জায়গাতে নিয়ে দৌড়ে দিছি। নেয় নাই কে কি বলছে? আপনি এলাকার মানুষ বলাতে নেয় নাই? না, কয় না, এ ছোড়ো, নেওয়া যাইবে না। পরে আমি হন দিছি। বেতন দিলে আর ছোট নাই? না, আশেপাশে তো আমি দেখি অনেক এতিমখানা আছে। আপনি কি আশেপাশে এতিমখানা খোঁজ করছিলেন? এমনি মানে ওই আপনি- হাজির দিয়ে আমি- দিয়েছে, না করছে, তারপর আর আমি নাই। বুঝতেছি যে আপনি দূরে দিতে চাইতেছেন না, ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে আশেপাশেই কিন্তু আছে, দেখা গেছে 2-3 কিলোমিটার দূরে, হ্যাঁ, বা 5 কিলোমিটার দূরে এরকম এতিমখানা আছে যেখানে থাকা খাওয়া ফ্রি, হ্যাঁ, বেতনও নেয় না। তাই এখন কি এরকম জায়গা পাওয়া যায় নাই? খোঁজ করছিলেন? খোঁজ করছে, আমার আশেপাশে আমি পাই না, আবার দূরে দূরে পাওয়া যায়, কিন্তু আমি ওইখানে দূরে দেয় দিতে না। চাই না। আমার যত কষ্টই হোক, কিন্তু আমার ছেলেরা আমি দূরে দিতে চাই না। আমার আওতার ভিতরে থাকবো, আমি দিনের মধ্যে 5 বার আমি দেখবো। বাথরুম টাথরুম সব বিছনাই করে? সব বেশ নেই। এতে তো মার জীবনও শেষ। তাই আল্লাহ কয় জানেন না। আল্লাহ খুশি হয়েছে দিছে, এখন কি করা যাইব?
আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা হতো না রে। হ্যাঁ, আল্লাহর খুশি হয়েছে, আল্লাহ দিয়েছে। দুই মেয়েরে কি বিয়ে দিয়েছেন বলছেন না? হ্যাঁ, কেমন আছে তারা? আছে মোটামুটি ভালো। এটা কি গাজীপুরেই নাকি বাইরে? একজন গাজীপুর আর একজন রাজশাহী। রাজশাহী। এই জান না